নমস্কার বন্ধুরা, আজ একটা পুডিং বা পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা বানানোর জন্য পেঁয়াজ লাগবে। পেঁয়াজ শুনতে একটু কীরকম লাগছে, তাই না? কিন্তু বন্ধুরা, এই পেঁয়াজের পায়েস কখনো খেয়েছেন? আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর লাগে খেতে। আর পেঁয়াজের এতটুকু গন্ধও লাগবে না। এটা খেতে অনেকটা লিচুর পায়েসের মতো লাগে। রেসিপিটা কীরকম হবে একটু দেখে নিন। দেখুন, এই পায়েস বা পুডিংটা সম্পূর্ণ তৈরি পরিবেশনের জন্য। আমি উপরে চেরি কুচিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি, আর এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা এখন ঠান্ডা আছে, আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা। বলে না দিলে কেউ বুঝতেও পারবে না এটা পেঁয়াজ দিয়ে বানানো। আর পেঁয়াজের এতটুকু গন্ধও এতে থাকবে না। খাওয়ার সময় মনে করবেন যে লিচির পায়েস খাচ্ছেন। তো এখানে আমি পেঁয়াজের মুখের দিকের আর পিছন দিকের অংশটা ভালোভাবে কেটে ফেলে দিয়েছি, আর গায়ের যে বাদামি অংশ সেটাও ফেলে দিয়েছি। আর এটা দেখুন, এইভাবে যে এর গায়ে এই যে অংশটা আছে এটাও ফেলে দেব। আপনাদের দেখানোর জন্য ওটা রেখেছিলাম। এটা ফেলে দিতে পারেন, কিংবা অন্য কোনো সবজিও বানাতে পারেন ওটা দিয়ে। তো বাইরের একটা দুটো অংশ ভালোভাবে ফেলে দিতে হবে, দিয়ে পেঁয়াজটা ধুয়ে নিতে হবে। এবার পেঁয়াজটা চাকু দিয়ে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিই। মোটামুটি একই রকম দেখতে হবে, ঠিক সেরকম করে কেটে নেব। দেখুন এইভাবে এই পেঁয়াজের পাপড়িগুলো কেটে নেব। আর ভিতরের যে অংশটা আছে এটা বন্ধুরা নেব না। এটা চাইলে নিতে পারেন, তবে এটা কাটলে একটু অন্যরকম দেখতে লাগবে, সেই জন্য ভিতরের অংশটা বাদ দিয়ে দেব। দেখুন পেঁয়াজের এই পাপড়িগুলো ঠিক এরকম করে কেটে নেব। আর এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এমনি নর্মাল কোনো রান্নায় ব্যবহার করে নেব। মোটামুটি একই রকম দেখতে হবে, ঠিক সেরকম করেই পেঁয়াজটা কেটে নেব। আর এই পায়েস বা এই পুডিং খেতে কিন্তু ভালোই হয়। দেখুন চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজের যে মুখের দিকের অংশটা এইভাবে একটু ডিপ করে ফেলে দিতে হবে। এইভাবে ফেলে দিয়ে তারপর এটাকে এইভাবে কেটে নেব। তাহলে পেঁয়াজের পাপড়িগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। ঠিক একই রকমভাবে সব পেঁয়াজগুলো কেটে নেব। এই বাইরের পাপড়িটা নিলে সব একই রকম দেখতে হবে। দেখুন আমি সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি জল। এবার এই কেটে রাখা পেঁয়াজগুলো সব এই জলের মধ্যে দিয়ে দেব। হাতে যদি সময় থাকে তাহলে কিছু সময় জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, আর তা না হলে 3 থেকে 4 বার খুব ভালো করে এগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপর জল ঝরিয়ে নেব। আর এগুলো দিয়ে কোনো সবজি রান্না করব। তো এইভাবে পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে পাত্রটা আবারও গ্যাসে বসিয়ে দিয়ে দিয়েছি জল। জলটা গরম হলে এবারে ধুয়ে রাখা পেঁয়াজগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটাকে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব। যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। এই লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু মিশিয়ে দেব, দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 12 মিনিট হতে যায় বন্ধুরা। দেখুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায়, আবার যেন একেবারেই গলে না যায়। দেখুন পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এগুলো রানিং ওয়াটারে বা এমনি কোনো পাত্রে রেখে ভালোভাবে ধুয়ে নেব। এবার আর পেঁয়াজের কোনো গন্ধই থাকবে না। এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 লিটার গরুর দুধ। এবার দুধটা অল্প অল্প গরম হয়ে গেছে, তখন দুধটা নাড়িয়ে
এর মধ্যে 2 পিস তেজপাতা আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিলাম। দিয়ে দুধটা এইভাবে ঘুটে ঘুটে জাল করে নেব। মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন দুধটা খুব ঘন করে জাল করে নিয়েছি। দুধটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর ক্রিমও হয়েছে উপরে, ক্রিমটাও সুন্দর হয়েছে। এইভাবে দুধটা ঘন করে নিতে হবে। এবার এই ঘন দুধের মধ্যে দিয়ে দিতে হবে এই সিদ্ধ করে রাখা পেঁয়াজ। এই সময় এই পেঁয়াজের কিন্তু কোনো গন্ধই থাকবে না। যে পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খুব ভালো করে জল পাল্টে পাল্টে অথবা রানিং ওয়াটারে ট্যাপের নিচে রেখে বা এমনি টিউবওয়েল যদি ব্যবহার করেন তাহলে তার নিচে রেখে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজের আর কোনো গন্ধই থাকবে না। এই পেঁয়াজটা এইভাবে এর মধ্যে দিয়ে বেশ কিছু সময় জাল করে নেব। 3-4 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন চিনি। মিষ্টিটা নিজেদের মতন কম বেশি করে দেবেন। এইভাবে এটাকে বেশ কিছু সময় ধরে জাল করে নেব। কিছু সময় হয়ে গেছে, এটা জাল করে নিয়েছি। এবার অল্প একটু দুধ এর থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা গুঁড়ো দুধের প্যাকেট গুলে নেব। দেখুন এখানে 10 টাকা দামের একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেটের মুখটা কেটে নিয়েছি। এবার দুধটা সব এর মধ্যে দিয়ে দেব। এই গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে এটা খুব ঘন হয়ে আসবে তাড়াতাড়ি। আর দেখুন সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচ উঠেছে আর ঠিক এতটা পরিমাণ, অর্থাৎ মোট 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলে নিতে হবে। দেখুন এটা দুধ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে পুডিংটা খেতেও সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা অপশনাল, আমার কাছে ছিল ফ্রিজে, সেই জন্য এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্রিমটা দিলে ভালো লাগবে, আমার কাছে আছে বলে এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে ঘুটে ঘুটে আরও একটু জাল করে নেব। দেখুন কিছু সময় হয়ে গেছে। চিনি দেওয়ার ফলে একটু জল মতন হয়ে গেছিলো, সেটা শুকিয়ে গেছে। তারপর গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রোজ ওয়াটার বা গোলাপ জল। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এলাচের দানা বার করে নিয়ে তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে পিষে এর মধ্যে দিয়ে দেবেন। আর গোলাপ জল থাকলে খুব ভালো হয়, এটা খুব সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এই গোলাপ জল দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠিক এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, তা না হলে খুব ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজের পায়েস বা পুডিংটা সম্পূর্ণ তৈরি আর এটা ঠান্ডা হয়ে গেছে। চাইলে এটাকে এইভাবেও খেতে পারেন। আমি এখানে একটা বলে উঠিয়ে নিচ্ছি। এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করব, তাহলে খেতে আরও সুন্দর হবে। সব পায়েসটাই উঠিয়ে নিয়েছি। এবার কয়েকটা চেরি ছোট ছোট এরকম লম্বা করে টুকরো করে নিয়েছি। এটা সাজানোর জন্য দিয়ে দিচ্ছি, তাছাড়া খেতেও ভালো লাগবে। দিয়ে তারপর ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। তারপর এটা পরিবেশন করব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ঠিক 1 ঘন্টা হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডায়। এবার দেখুন এটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।